এসআইআর শেষ হতে না হতেই এবার দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে জনগণনা পরিষেবা। তো এই জনগণনা পরিষেবা কি? এই জনগণনা পরিষেবার সময় আপনাদের বাড়িতে আসবেন সরকারি আধিকারিকেরা এবং আপনাকে বেশ কিছু প্রশ্ন করবেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবং কয়েকটি কাগজপত্র রয়েছে, সেই কাগজপত্র আপনাকে দেখাতে হবে। তো এই যে জনগণনা পরিষেবা রয়েছে, এই জনগণনা পরিষেবাতে আপনাকে কি কি প্রশ্ন করবে? এই জনগণনা পরিষেবাটাই বা আবার কি? বা এই জনগণনার সাথে কি এনআরসির কোনো সম্পর্ক রয়েছে? তো সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, জনগণনা বা আদমশুমারি যেটা প্রতি 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। শেষবার যে আদমশুমারি সেটা হয়েছিল 2011 সালে এবং হিসেব মতন 2021 সালে ফের আদমশুমারি হওয়ার কথা ছিল। কিন্তু 2021 সালে যেহেতু করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ চলছিল, তো সে কারণে 2021 সালে জনগণনা কিংবা আদমশুমারি করাটা পসিবল হয়নি। তো তারপরে 2022, 2023, 2024 চলে গেছে। তো এবার শেষমেশ কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদমশুমারি বা জনগণনা হতে চলেছে এই বছর, অর্থাৎ 2026 সালে। এবং 2026 সালের এপ্রিল মাস থেকে এই জনগণনার যে স্টেপ সেটা শুরু হয়ে যাবে। টোটাল 2-3টি স্টেপে এই জনগণনাটি হবে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং বলা হয়েছে যে প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে, অর্থাৎ 2-3টি স্টেপে হবে এবং কোন কোন স্টেপে কী কী হবে সমস্ত কিছুই জানাবো। তো প্রথম স্টেপে কি হবে? প্রথম দফাতে হবে হচ্ছে বাড়ির গণনা, অর্থাৎ পুরো দেশ জুড়ে কতগুলো টোটাল বাড়ি রয়েছে। এবং সেকেন্ড স্টেপে হবে হচ্ছে মানুষ গণনা, এবং কিছু কিছু জায়গাতে ফার্স্ট স্টেপে বাড়ি গণনার সাথে জনগণনাও হয়ে যাবে। প্রথম দফাটি চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত চলবে এবং শুরু হয়ে যাবে হচ্ছে 1 এপ্রিল থেকে। এরপরে দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা শুরু হয়ে যাবে। কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জনগণনা 2টি ভাগে হবে। প্রথমে হাউজিং এনলিস্টিং এবং পরে পপুলেশনের এনুমারেশন হবে। 2027 সালে আদমশুমারি হবে ভারতের 16তম এবং স্বাধীনতার পর থেকে 8ম আদমশুমারি হতে চলেছে। এই যে জনগণনা হতে চলেছে সেটা 1948 সালের আদমশুমারি আইন এবং 1990 সালের আদমশুমারির বিধি অনুযায়ী চলবে এই গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে, অর্থাৎ এই যে জনগণনাটি হবে না সেটা হবে ডিজিটাল। দেখুন, জনগণনার সময় মেনলি কি হয়? মেনলি আপনাদের বাড়িতে কিছু সরকারি আধিকারিক আসবেন। সেটা ধরুন এসএসকে এমএসকে দিদিমণিরাও হতে পারে, অথবা কোনো সরকারি আধিকারিকদের আদমশুমারির জন্য তাদেরকে অ্যালার্ট করা হবে। তো তারা কি করবেন? তারা প্রথমে আপনাদের বাড়িতে আসবেন। আগে কি হতো, এখন কি হবে জানিয়ে দিচ্ছি। তো আগে কি হতো, বড় একটা কাগজ নিয়ে আসতো এবং সেখানে অনেক কিছু লেখা থাকতো, অনেক প্রশ্ন লেখা থাকতো। সেই প্রশ্নের উত্তর আপনি দিতেন। আপনাদের বাড়িতে টোটাল জনসংখ্যা কত রয়েছে, তার মধ্যে পুরুষ কতজন, মহিলা কতজন, কার বয়স কত, কার ভোটার কার্ডের নাম্বার কত, কার আধার কার্ডের নাম্বার কত, বাচ্চা কতজন রয়েছে, কতজন ছেলে বাচ্চা রয়েছে, কতজন মেয়ে বাচ্চা রয়েছে। অর্থাৎ এই সমস্ত হিসাব আগে তাদেরকে দিতে হতো এবং তারা সেটাকে ওই খাতার মধ্যে নোট করতো। কিন্তু এবার হবে না ডিজিটাল জনগণনা। যেমন এবার এসআইআরের সময় বিএলওদের কাছে বিএলও অ্যাপ করে দিয়েছে, ঠিক তেমনি যখন জনগণনা হবে তখন সেই আধিকারিকদের কাছে একটা অ্যাপ দিয়ে দেওয়া হবে। সেই অ্যাপের মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর যখন সংশ্লিষ্ট বা নির্দিষ্ট ভোটার দেবেন বা নির্দিষ্ট মানুষজন দেবেন, তখন তার উত্তর সেখানে টিকমার্ক করে দেবেন সেই আধিকারিকেরা। অর্থাৎ যেরকমভাবে বিএলও অ্যাপে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে জনগণনার সময়তেও এরকম একটা অ্যাপ দেওয়া হবে এবং এবারই প্রথম হবে হচ্ছে ডিজিটাল জনগণনা। তো প্রথম দফাতে হবে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রথমে বাড়ির গণনা করা হবে। দ্বিতীয় দফাতে হবে নাগরিকদের জনগণনা। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআরের কাজ চলছে এবং এসআইআরের কাজ তার মধ্যে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে জনগণনা এবং আগামী 2027 সালের মধ্যে পুরো জনগণনার রিপোর্ট প্রকাশ্যে এনে দেবে কেন্দ্র সরকার। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে হচ্ছে প্রথম দফা। দ্বিতীয় দফা জনগণনা শুরু হতে পারে 2027 সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা, অর্থাৎ প্রথম পর্বে সেপ্টেম্বর মাস পর্যন্ত হবে হচ্ছে
বাড়ি গণনা দেখুন, কিন্তু জম্মু কাশ্মীর হোক কিংবা হিমাচল প্রদেশ হোক, এই সমস্ত রাজ্যে কি রয়েছে, এই সমস্ত রাজ্যে যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে প্রচণ্ড তুষারপাত হয়, তো সে কারণে যখন বাড়ির গণনা হবে অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেই সময়টাতে হিমাচল প্রদেশ বা জম্মু কাশ্মীরের মতন যেগুলোতে পাহাড় অধ্যুষিত বা যেখানে বরফ পড়ার সম্ভাবনা থাকে বা যে সমস্ত জায়গাতে ঠান্ডার দিনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে এই সময়টাতে অর্থাৎ যেই সময়টাতে বাড়ি গণনা হবে ঠিক সেম টাইমে জনগণনাও হয়ে যাবে। তো এখন এই প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে বাংলাসহ 5 রাজ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিভাবে তথ্য সংগ্রহ করবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তো দেখুন, এবার আপনাদের কি কি প্রশ্ন করবে এবং কি কি কাগজ আপনাকে দেখাতে হবে। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কি কি কাগজ আপনাকে দেখাতে হবে। প্রথম ধরুন আপনাদের বাড়িতে লোক আসবে, তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাদের আধার নম্বর কত। আপনি আধার নম্বর বললেন, তারপরে যতজন ব্যক্তি রয়েছে সবার আধার নম্বর আপনি বললেন, তারপরে ভোটার কার্ডের নাম্বার জানতে চাইবে, তো ভোটার কার্ডের নাম্বার আপনি দিলেন। জাস্ট এই দুটো ডকুমেন্টসই আপনাদেরকে দেখাতে হবে। এবং এই এসআইআরের কারণে কিন্তু এখন বর্তমানে সবার কাছেই ডকুমেন্টস রয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তো রয়েছে, এছাড়া আরও ডকুমেন্টস যেগুলোতে আপনি ভারতীয় নাগরিক পরিচয় দিতে পারবেন, সেরকম ডকুমেন্টসই কিন্তু এসআইআর হয়ে যাওয়ার পরে প্রায় প্রত্যেকটি ভারতীয়র কাছেই থাকবে। তো সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার থেকে জানতে চাইতে পারে। তো আপনি ডকুমেন্টস দেখিয়ে দিলেন। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনাদের বাড়িতে টোটাল লোক সংখ্যা কতজন রয়েছে। আপনি বললেন, তার মধ্যে ছেলে কতজন রয়েছে, মেয়ে কতজন রয়েছে, বাচ্চা কতজন রয়েছে, সেটাও আপনি বললেন। তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনাদের বাড়িতে কি টিভি আছে, হ্যাঁ বললেন। এসি আছে, সেটা আপনি উত্তর দিলেন। তারপরে পাকা বাড়ি না কাঁচা বাড়ি, সেটা তো ওরা দেখেই সেখানে টিক মার্ক করে দেবে। তারপরে গাড়ি রয়েছে নাকি, 4 চাকার গাড়ি, ট্র্যাক্টর রয়েছে কিনা, বা বাস রয়েছে কিনা, বা 4 চাকার গাড়ি রয়েছে কিনা, এই সমস্ত কিছু আপনাদের থেকে জানতে চাইবে। তারপর আপনাদের পার ক্যাপিটা ইনকাম কত, অর্থাৎ যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তিনি কি ইনকাম করেন, বা যিনি ইনকাম করেন তিনি মাসে কত টাকা ইনকাম করেন, এবং তার জেন্ডারকে। এই প্রথম কিন্তু কাস্ট সেন্সাসও হতে চলেছে পুরো দেশ জুড়ে। এর আগে কাস্ট সেন্সাস হয়নি, এই প্রথমবার কাস্ট সেন্সাস হতে চলেছে। তো সেক্ষেত্রে কাস্টও জানতে চাইবে, আপনার কি কাস্ট, এসসি নাকি এসটি নাকি ওবিসি, শিডিউল কাস্ট নাকি কোন ট্রাইবের, তো সমস্ত কিছু আপনাদের থেকে জানতে চাইবে। তো আপনি সেগুলোকে আপনি বলবেন। দেখুন, এবার না আপনি যদি চান যে আপনি অনলাইনে জনগণনায় অংশগ্রহণ করবেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা নেই। তার কারণ, যদি আপনি অনলাইনে করতে চান, তাহলে যেই প্রশ্নগুলো তারা বাড়িতে এসে আপনাদের বাড়িতে এসে করবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি অনলাইনে দিয়ে দেবেন। যদি আপনি অনলাইনে দিয়ে দেন, তাহলে আপনাদের বাড়িতে লোকজন আসবেই না। আপনার থেকে যে কাগজ জানতে চাইবে সেই কাগজ দিয়ে দিলেন, সেই ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার জানতে চাইবে, সেগুলো আপনি দিয়ে দিলেন অ্যাজ ইট ইজ, তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের বাড়িতে আধিকারিক আসবে না। যেমনভাবে এবার যখন এসআইআর হয়েছিল তখন বলা হয়েছিল যে কেউ যদি নিজে থেকে এসআইআরের ভেরিফিকেশন করে দেয় অনলাইনে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আর কোনো ফিজিক্যালি ফর্ম ফিল আপ করতে হবে না। তার সেই জন্য অনেকে করে দিয়েছেন, যারা করেছেন তাদের ফিজিক্যালি তাদের ফর্ম আর ফিল আপ করতে হয়নি। তো এরকমভাবেও জনগণনার সময় তো আপনি ডিজিটালি আপনি সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনি ফর্ম ফিল আপ করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর কোনো ফর্ম আপনাকে কেউ দেবে না, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে লোকও আসবে না। তো এখন যদি আপনি বলেন যে এই এনআরসির সাথে কি জনগণনার কোনো সম্পর্ক রয়েছে, তো এর উত্তর হচ্ছে একদমই নয়। হ্যাঁ বন্ধুরা, আদমশুমারি টোটালি আলাদা জিনিস, যেটা প্রতি 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। যেহেতু 2011 সালের পরে 2021 সালে হওয়ার কথা ছিল, সেই সময়তে করোনা মহামারীর কারণে হতে পারেনি, তো সে কারণে শেষমেশ 2026 সালে অনুষ্ঠিত হচ্ছে, এবং 2027 এপ্রিল মাসের মধ্যে পুরো রিপোর্ট চলে আসবে। দেখুন, কেন্দ্র সরকার যেখানেই খরচা করে, তো সেক্ষেত্রে তার তো একটা জানতে হবে যে টোটাল বর্তমানে পুরো ভারতবর্ষে কতজন বাসিন্দা রয়েছে, কতজন ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, এই হিসাবে তো তারা কোনো একটা বাজেট করবে বা কোনো একটা স্কিম তারা আনবে, তার সেক্ষেত্রেও তো এই ধরনের কিছু থাকবে। তো তারা যদি কোনো ডেটা না পায়, তাহলে কি করে তারা বাজেট বানাবে, বা তারা রেশনে ভর্তুকি দেবে, কিংবা গ্যাসে ভর্তুকি দেবে, কিংবা রাস্তা বানাবে, বা কিছু যাই হোক, বা পাকা বাড়ি দেবে, তো তার তো একটা বাজেট লাগবে। তো সেই কারণে কিন্তু এই ধরনের যে সার্ভেগুলো করা হয়, সেক্ষেত্রে এনআরসি বা সিএর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জনগণনা আলাদা জিনিস, এনআরসি সিএ আলাদা জিনিস। যেমনভাবে এসআইআর আলাদা জিনিস, এনআরসি সিএ আলাদা জিনিস, ঠিক সেরকমভাবে জনগণনা টোটালি আলাদা জিনিস এবং এনআরসি সিএ টোটালি আলাদা জিনিস। সেটা যদি হওয়ার থাকে সেটা পরবর্তীকালে হবে, কিন্তু
জনগণনার সাথে এটাকে কোনোভাবে গুলিয়ে ফেলবেন না এবং আপনারা ভয় পাবেন না যে আপনাদের বাড়িতে লোক এসে আপনাদের থেকে আবার ডকুমেন্টস চাইছে। তো সেক্ষেত্রে যদি আপনি বলে দেন তাহলে কোনো সমস্যা হতে পারে, জানিয়ে দিই বন্ধুরা। আপনি যদি বলেনও না তো সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই